আজকে একটু রেস্টুরেন্টের বাবুর্চিদের ফলো করলাম, তাই নিজেও বানিয়ে নিলাম রেস্টুরেন্টের মতো তেহারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তেহারি রান্না করবো রেস্টুরেন্টের স্টাইলে। তাই এখানে 2 কাপের মতো পেঁয়াজ আগেই বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলাকে ভালো করে ভেজে একদম লাল করে বেরেস্তা করে এগুলাকে আলাদা আমি উঠিয়ে রাখবো। এই পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেলে আমি এখানে একটা পাতিলে প্রায় 1 কেজির মতো গরুর গোস্ত দিয়ে দিয়েছি। আর এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আদা বাটা, রসুন বাটা একসাথে আমরা ব্লেন্ডার করে রাখি, আদা রসুন ওইটা দিয়ে দিলাম। এখানে জিরার বাটাও দিয়ে দিয়েছি। সব রকমের গরম মশলা, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজ ব্লেন্ডার করে রেখেছিলাম বাদাম সহ, ওইটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাতে দই বানিয়েছিলাম, সেই দইটাও দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটুকু ছিল ওইটাও দিয়ে দিলাম। এখানে সরিষার তেলও দিয়ে দিলাম। সরিষার তেল না দিলে তো তেহারি মজাই হবে না, কারণ সরিষার তেলের এমন একটা সুন্দর ফ্লেভার, ওই ফ্লেভারেই তেহারি অনেক মজা হয়। আর আমি ব্লেন্ডারে যে পেস্ট ব্লেন্ডার করেছিলাম ওইটাকে ধুয়েও, হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিলাম। আমার গোস্তটা প্রায় বলকে গেছে। আর এখানে আমি হাতে বানিয়ে রেখেছিলাম তেহারি মশলা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আরেকটু নেড়ে দিলাম। আমি নাড়া হয়ে গেলে এখানে পেঁয়াজ বেরেস্তা অর্ধেক দিয়ে দিব আর অর্ধেক রেখে দিব, ওইটা পরে দিব আমি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও একটু নেড়ে নিলাম। নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি গোস্তটাকে সিদ্ধ করে নিচ্ছি। এই যে আমার প্রায় সিদ্ধ হয়ে আসতেছে, ঢেকে আর একটু পরপরই আমি একটু পরপরই এটা নেড়ে দিচ্ছি। এই যে আমি চালগুলো দিয়ে দিলাম গোস্তের মধ্যে। আমার তেহারিটা এত মজা হয়েছিল, পুরা রেস্টুরেন্ট ফেল, কি বলবো। সবাই পছন্দ করেছে আমার তেহারিটাকে খেয়ে। তাই এখানে আমি আধা কেজি চালের মধ্যে 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে আরো একটু পানি বেশি দিয়েছি যেহেতু গরুর গোস্ত আছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্তে আস্তে। আর বাকি পেঁয়াজ বেরেস্তা করে রাখাটা এখন দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে যখন বলকায় উঠলো তখন আমি আর ঢাকনাটা উঠিয়ে লবণ দেখে দেখলাম যে কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি সাদা সিরকাটা আছে ওইটা দিয়ে দিলাম, মানে ভিনেগার। আর একটু দিয়ে নেড়ে ঢেকে দিলাম। একটু পরে ঢাকনা উঠিয়ে হালকা একটু চিনি দিলাম, অল্প পরিমাণ, এটা যেন মজা হয়, স্বাদ আসে এই জন্য। আর এই যে ঢাকনাটায় যে ইয়েটা আছে, ছিদ্রটা, সেটাতে আমি একটু পেপারের কাগজ দিয়ে আটকে দিলাম যেন ইয়েটা না বের হয়। তো এই যে আমার তেহারিটা হয়ে এসেছে প্রায়। এই যে আমার তেহারি হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল। আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।